অনেক অনেক দিন আগের কথা। এক সন্ন্যাসী জঙ্গলের মধ্যে একটি ছোট্ট আশ্রম বানিয়ে সেখানে ধ্যান সাধনা করতেন। খাবারের জন্য তিনি প্রতিদিন সকালে আশেপাশের গ্রামে ভিক্ষা করতে যেতেন। সেখান থেকে যা খাদ্য সামগ্রী তিনি পেতেন সেই সব আশ্রমের ভেতরে রেখে তিনি আশ্রমের বাইরে একটা গাছের তলায় প্রতিদিন বসে ধ্যান করতেন। সেই আশ্রমে একটি ইঁদুরও থাকত। সন্ন্যাসী যখন প্রত্যেক দিন আশ্রমের ভেতরে খাবারগুলো রেখে ধ্যানে বসতেন, সেই ইঁদুর সেখান থেকে কিছু না কিছু খাবার নিয়ে চলে যেত। এদিকে প্রতিদিন ধ্যানের শেষে যখন সেই সন্ন্যাসী খাবার খাওয়ার জন্য আশ্রমের ভেতরে যেতেন, তিনি দেখতে পেতেন তার রাখা খাবারের থেকে কিছু না কিছু খাবার গায়েব হয়ে যাচ্ছে। তিনি কিছুতেই ভেবে পাচ্ছিলেন না যে খাবারগুলো তিনি এনে রাখছেন, কিন্তু সেগুলো যাচ্ছে বা কোথায়। এইভাবে বেশ কিছুদিন চলল। তিনি কিছুদিন ভালোভাবে লক্ষ্য করার পর দেখতে পেলেন যে একটা ইঁদুর রাস্তায় খাবার নিয়ে পালিয়ে গেল। তখন তিনি ঠিক করলেন যে এই ইঁদুরটাকে যে কোনো প্রকারে আটকাতে হবে, এবং এই ভেবে তিনি বিভিন্ন রকমের চেষ্টা করলেন সেই ইঁদুরকে আটকানোর জন্য। কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হয়। তিনি কোনোভাবেই সেই ইঁদুরকে খাবার চুরি করা থেকে আটকাতে পারেন না। তার সব চেষ্টা যখন ব্যর্থ হয়ে যায়, তখন তিনি তার খাবার একটু উঁচু জায়গায় রাখতে শুরু করেন, যাতে ইঁদুর সেই অবধি পৌঁছতে না পারে। কিন্তু তার এই চেষ্টাও সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়। তিনি তার খাবার যেখানেই রাখুন না কেন, ইঁদুরটা যেভাবে হোক ঠিক সেখান অবধি পৌঁছে যান, আর কিছু না কিছু খাবার সেখান থেকে নিয়ে যায়। এইভাবে দিনের পর দিন চলতে থাকে, আর সেই সন্ন্যাসী ইঁদুরের জ্বালায় একদম হয়রান হয়ে যান। একদিন সন্ন্যাসীর আশ্রমে একজন ঋষি আসেন কিছু ভিক্ষার আশায়। কিন্তু সেই সময় সেই সন্ন্যাসী প্রতিদিনের মতো ইঁদুরটাকে তাড়ানোর পিছনে ব্যস্ত ছিলেন। একটা লাঠি নিয়ে তিনি ইঁদুরটাকে তাড়ানোর জন্য একটা জায়গায় চুপ করে লুকিয়েছিলেন। আর সেজন্যই সেখানে যে একজন ঋষি এসেছেন তা তিনি খেয়ালই করেননি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সেই ঋষি খুব রেগে যান। তিনি মনে করেন যে এই সন্ন্যাসী তার অপমান করছে। তিনি এতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন, আর সেই সন্ন্যাসী তার দিকে কোনো রকম ধ্যানই দিচ্ছে না। একসময় তিনি রেগে সেই সন্ন্যাসীকে বললেন, আমি তোমার আশ্রমে এতক্ষণ ধরে অপেক্ষা করছি, আর তুমি আমার দিকে খেয়াল না করে আমাকে এভাবে অপমান করছো। আমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। এই আশ্রমে আমি আর কোনো দিন আসব না। ঋষির গলার আওয়াজে সন্ন্যাসী তাকে দেখতে পান। তখন তিনি তার কাছে এসে হাত জোড়ো করে বলেন, আমাকে ক্ষমা করবেন গুরুদেব, আপনাকে অপমান করার আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমি একটা খুব দরকারি কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে আপনি যে আমার আশ্রমে এসেছেন আমি সেটা খেয়ালই করতে পারিনি। আপনি দয়া করে রুষ্ট হয়ে এখান থেকে রেগেমেগে চলে যাবেন না। গুরুদেব, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। এই কথা শুনে তখন ঋষি বললেন, কি এমন কাজ তুমি করছো যে এত সময় পার হয়ে যাবার পরও তোমার একবারও আমার দিকে নজর গেল না? সন্ন্যাসী খুবই হতাশার সঙ্গে বললেন, গুরুদেব, আসলে আমি একটা অনেক বড় সমস্যার মধ্যে রয়েছি। আমি রোজ সকালে দূর দূর গ্রাম থেকে ভিক্ষা করে খাবার নিয়ে আসি, আর সেই খাবার আশ্রমের ভেতরে রেখে আমি ধ্যানে বসি। কিন্তু এই ফাঁকে একটা ইঁদুর প্রতিদিন আমার আশ্রমে ঢুকে খাবার চুরি করে নিয়ে যায়। আমি অনেক দিন ধরে সেই ইঁদুরটাকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার কোনো চেষ্টাই কোনো কাজে আসছে না। আমার রাখা খাবার অবধি পৌঁছানোর ঠিক কোনো না কোনো উপায় ওই ইঁদুরটা বার করে নিচ্ছে। আমি এই ইঁদুরটার জন্য তো নিজের খাবার ঠিকমতো খেতে পারছি না, আর ঠিকমতো ধ্যান সাধনায়ও মন লাগাতে পারছি না। এই ইঁদুরটার জ্বালায় আমি একদম অতিষ্ঠ হয়ে উঠেছি, আর এতক্ষণ আমি এই ইঁদুরটাকে ধরার চেষ্টাতেই ব্যস্ত ছিলাম। সন্ন্যাসীর মুখে সব কথা শুনে ঋষি তখন শান্ত হয়ে যান।
তিনি সন্ন্যাসীকে বললেন, একটা ছোট্ট ইঁদুরের মধ্যে খাবার চুরি করার যদি এত চেষ্টা থাকে, এত বাধা বিপত্তি পার করেও সে যদি ঠিক খাবার অবধি পৌঁছে যায়, তাহলে এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। সন্ন্যাসী তখন বললেন, আমি নিশ্চিত যে এখান থেকে এতদিন ধরে খাবার চুরি করে সেই ইঁদুরটা অনেক পরিমাণে খাবার সঞ্চয় করে ফেলেছে, আর অধিক থেকে অধিকতর খাবারের সঞ্চয় ওর আত্মবিশ্বাসকে এতটা বাড়িয়ে দিয়েছে যে যে কোনো বাধাকে পার করার জন্য ও সবসময় তৈরি থাকে। কিন্তু আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না যে কি করে এই সমস্যা থেকে আমি মুক্তি পাব। কয়েক মাস ধরে আমি কিছুতেই সমস্যার কোনো সমাধান বের করতে পারছি না। এই সব কথা শুনে ঋষি তখন বললেন, সব সমস্যারই কিছু না কিছু সমাধান থাকে, আর এই সমস্যারও কিছু না কিছু সমাধান অবশ্যই আছে। আমাদের সেটা শুধু খুঁজে বের করতে হবে। তারপর দুজনে মিলে অনেক আলাপ আলোচনা করার পর ঠিক করলেন যে ইঁদুরটাকে হারাতে গেলে সবার আগে ওর বাসা অবধি পৌঁছতে হবে, যেখানে ও সব খাবার সঞ্চয় করে রাখে। আর ঠিক সেই মতো ঋষি এবং সন্ন্যাসী দুজনে ঠিক করে যে কাল সকালে একদম তাড়াতাড়ি উঠে লুকিয়ে ইঁদুরটার আসার অপেক্ষা করতে হবে। আর ইঁদুরটা যখন এসে খাবার চুরি করে পালাবে, আমাদের ওর পেছন পেছন গিয়ে ওর বাসা অবধি পৌঁছতে হবে। আর কথা মতো পরদিন সকাল সকাল সন্ন্যাসী আর ঋষি দুজনেই তাড়াতাড়ি উঠে পড়ে। যেখানে খাবার রাখা ছিল তার কাছাকাছি লুকিয়ে অপেক্ষা করতে থাকে ইঁদুরটার আসার জন্য। কিছুক্ষণ পরে সেখানে ইঁদুরটা চলেও আসে, এসে খাবার চুরি করে পালাতে থাকে। সন্ন্যাসী আর ঋষি দুজনে ইঁদুরটার পেছন পেছন যায় আর বাসা অবধিও পৌঁছে যায়। সেই খাবার বাসায় রেখে ইঁদুরটা অন্য জায়গা থেকে খাবার আনার জন্য আবার বাসা থেকে বেরিয়ে যায়। এই সুযোগে দুজনে সেই জায়গায় মাটি খুঁড়তে শুরু করে, এটা দেখার জন্য যে সেখানে কী আছে। এভাবে বেশ কিছুটা মাটি খোঁড়ার পর তারা দেখতে পান যে সেই ইঁদুরটা সেখানে খাবারের এক বিশাল ভাণ্ডার জমা করে রেখেছে। এই দেখে সন্ন্যাসী সেখানে থাকা সব খাবার এক জায়গায় জড়ো করতে থাকেন আর সেগুলো নিয়ে সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর সেই ইঁদুরটা নিজের বাসায় ফিরে চলে আসে। বাসার কাছাকাছি এসে এত বড় একটা গর্ত দেখে সে অবাক হয়ে যায়। তখন সে তাড়াতাড়ি বাসার ভিতরে চলে যায় আর গিয়ে দেখে যে তার একত্রিত করা সব খাবার কেউ সেখান থেকে নিয়ে গেছে। এই দেখে সেই ইঁদুরটা একদম ভেঙে পড়ে। এই ঘটনাটা তার আত্মবিশ্বাসকে একদম নষ্ট করে দেয়। তার এতদিনের সঞ্চয় করা সব খাবার নিমেষে গায়েব হয়ে যাবে, সেটা সে কখনো ভাবেইনি। যাই হোক, সে আর কি করবে? তার কাছে খাবারের জন্য আর কিছু বেঁচে থাকে না। তাই সে ভাবে সে আবার নতুন করে খাবার জোগাড় করবে, আর তার এই খাবারের ভাণ্ডার আবার আস্তে আস্তে গড়ে উঠবে। আর সেই ভেবে রাতের অন্ধকারে সে আবার ওই আশ্রমে যায় তার খাবার জোগাড় করতে। আশ্রমে গিয়ে সে দেখল যে খাবার জায়গাটা অনেক উঁচু অবধি রাখা আছে। তখন সে চেষ্টা করল সেই অবধি পৌঁছনোর, কিন্তু পাত্র অবধি পৌঁছতে চেষ্টা করলে প্রতিবারই সে বিফল হয় এবং মাটিতে পড়ে যায়। এইভাবে সে সারা রাত ধরে চেষ্টা করেও খাবার অবধি পৌঁছতে পারল না। এইভাবে দীর্ঘক্ষণ চেষ্টা করার পরও যখন সে খাবার অবধি পৌঁছতে পারল না, তখন তার শরীরে না ছিল শক্তি আর মনে না ছিল আত্মবিশ্বাস। সে বুঝে যায় যে তার পক্ষে খাবার অবধি পৌঁছনো কোনোভাবেই সম্ভব নয়। ঠিক এমন সময় সন্ন্যাসী ঘুম থেকে উঠে পড়েন, আর সন্ন্যাসীকে আসতে দেখে সেই ইঁদুরটা কোনো রকম নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে জীবন বাঁচিয়ে পালানোর পর সে নিজের কাছে প্রতিজ্ঞা করে যে সেই আশ্রমে আর কখনো সে চুরি করতে আসবে না। এবার সেই সন্ন্যাসী একটু শান্তির ঘুম ঘুমোতে পারত।
এতদিন ধরে চলা এত বড় একটা সমস্যা শেষ পর্যন্ত সমাধান হতে দেখে তিনি সেই ঋষিকে অনেক ধন্যবাদ জানালেন। সন্ন্যাসী তখন ঋষিকে বললেন যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনি আশ্রমে না এলে আমি হয়তো এই সমস্যার সমাধান কিছুতে বের করতেই পারতাম না। এই কথা শুনে ঋষি সন্ন্যাসীকে বললেন, যদি কোনো সমস্যাকে আমাদের জীবন থেকে সত্যিকারে দূর করতে হয় তাহলে আমাদের সবার আগে শান্ত মাথায় বসে সেই সমস্যার মূল উৎস অবধি পৌঁছতে হবে। কারণ যতক্ষণ না আমরা একটা সমস্যার শিকড় অবধি পৌঁছতে পারছি ততক্ষণ তার সমাধান বের করা খুবই কঠিন। তাই তাড়াহুড়ো করে বারবার ভুল সমাধান বের করার চেষ্টা না করে আমাদের বসে ঠান্ডা মাথায় সমস্যার মূল কারণ অবধি পৌঁছতে পারলেই আমাদের জীবনে আসা বড় থেকে বড় সমস্যার সমাধান বের করা সম্ভব হবে। তুমি যদি তোমার এই সমস্যার ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করতে আর একটু ধৈর্য সহকারে বসে সবার আগে সমস্যার আসল কারণের কথা চিন্তা করতে, তাহলে তুমি এর সমাধান একাই বের করে নিতে পারতে। এই কথা শুনে সন্ন্যাসী তখন বললেন, আপনি একদম ঠিক কথা বলেছেন গুরুদেব, আমি এরপর থেকে অবশ্যই এটা খেয়াল রাখব। এরপর ঋষি সেই সন্ন্যাসীকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যান, আর সন্ন্যাসী আবার নিজের ধ্যান সাধনায় মগ্ন হয়ে পড়েন। বন্ধুরা, এই ছোট্ট গল্পটা আমাদের কিন্তু অনেক কিছু শিখিয়ে যায়। সমস্যা আমাদের জীবনে প্রতিনিয়ত আসতে থাকে, কিন্তু ধৈর্য ধরে শান্ত মনে বসে তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। এই গল্পটা থেকে আমরা আরও একটা জিনিস শিখতে পারি। যখন ইঁদুরটা আগে খাবারের সন্ধানে ওই আশ্রমে যেত, খাবার যতই উঁচুতে রাখা থাকতো না কেন সে খাবার অবধি ঠিকই পৌঁছতে পারত, কিন্তু শেষবার সে খাবার অবধি পৌঁছতে ব্যর্থ হয়। এর কারণ হলো আত্মবিশ্বাস। আমাদের কাছে যখন সব জিনিস যথেষ্ট পরিমাণে থাকে তখন আমাদের আত্মবিশ্বাসও অনেক বেশি থাকে। তখন আমাদের মনে হয় যে আমরা যে কোনো কাজকে খুব সহজেই করে ফেলতে পারি। কিন্তু আমাদের কাছে যখন কিছু থাকে না বা আমাদের কোনো বড় জিনিস আমাদের থেকে দূরে চলে যায় তখন আমাদের আত্মবিশ্বাসও ভেঙে যায়, আর আমরা নিজের কাজও সঠিকভাবে করতে পারি না, যেরকমটা সেই ইঁদুরটার সাথে হয়েছিল। কিন্তু এই সময় তো যদি আমরা শান্তভাবে আবার চেষ্টা করি, বারবার চেষ্টা করি এবং নিজেকে একটু সময় দিই আর হাল না ছাড়ি, তাহলে অবশ্যই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। কিন্তু ইঁদুরটা তার আত্মবিশ্বাস একেবারেই হারিয়ে ফেলেছিল, তাই সে খাবার অবধি কিছুতেই পৌঁছতে পারল না। আমাদের কিন্তু ইঁদুরটার মতো হাল ছেড়ে দিলে চলবে না, আমাদের চেষ্টা করে যেতেই হবে। আমরা অবশ্যই একদিন না একদিন লক্ষ্যে পৌঁছতে পারব।